একটি স্মার্ট গ্রাম দেখতে কেমন হওয়া উচিত? পুরোপুরি ডিজিটাল সেবা নির্ভর, টেকসই, সবার জন্য সমান সুযোগ রয়েছে, আধুনিক প্রযুক্তিগত সুবিধাগুলোর পাশাপাশি পরিবেশ বান্ধব, ঠিক তেমনটাই তো। কিন্তু ধরুন পরিষ্কার জল, মৌলিক স্বাস্থ্য সেবা কিংবা জরুরি পরিকাঠামোগুলো না থাকলেও কোনো গ্রামকে কি স্মার্ট বলা চলে? ঠিক তেমনটাই ঘটেছে নয়ডাতে। স্মার্ট হিসেবে রূপান্তরের পরিকল্পনা নেবার পরেও এখানে মৌলিক সুবিধাতেই পিছিয়ে পড়েছে গ্রামগুলো। চলুন ঘুরে আসা যাক তেমনই কয়েকটি গ্রামে, শোনা যাক সেখানকার বাসিন্দাদের নিত্যদিনের লড়াইয়ের কথা। দিল্লির দক্ষিণ পূর্বের নয়ডা শহরের আকাশ গগনচুম্বী অট্টালিকায় ঢাকা। একটি নির্দিষ্ট আয়ের বাসিন্দারাই এখানে থাকতে পারে। নয়ডা ধনীদের আবাসনের জন্য পরিচিত। এখান থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত উঁচা আমিরপুর গ্রাম। বাড়ি ও পরিকাঠামোর দিক থেকে গ্রামটি মোটেও অত্যাধুনিক নয়, তবুও আমিরপুরকে একটি আধুনিক স্মার্ট গ্রামে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে। গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এই রূপান্তরের জন্য ২০২১ সালে ১৪টি গ্রাম নির্বাচন করেছিল। এটি তার মধ্যে একটি। সন্তোষ কুমার সিং এবং তার সংস্থা বিভিন্ন ব্যবসা ও উদ্যোগকে আধুনিকীকরণের বিষয়ে পরামর্শ দেন। স্মার্ট গ্রাম বলতে আসলে কি বোঝায় তা তিনি আমাদের ব্যাখ্যা করছেন। I think one of the core features of a smart village is that how they can get access to the latest technological development, latest digital innovations, and using those innovations and technologies, we can provide some of the basic services, the critical services in the best possible manner. So most of the smart villages program aim to provide all those critical basic amenities as well as the latest technological solutions to the villagers, so they are not left behind in this journey of growth. মাকোদা নামের আরেকটি গ্রামকেও স্মার্ট বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু এখানে কোনো আধুনিক পরিকাঠামো বা জল ব্যবস্থাপনার ব্যবস্থা নেই। স্থানীয় স্কুলে সরকারের দেওয়া ইন্টারনেট সংযোগ সহ একটি ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড আছে, কিন্তু গ্রামের অন্য কোনো কিছুই উন্নত করা হয়নি। तो हमारे जो मेन फैसिलिटीज हैं लाइक क्लीनलीनेस, एम्प्लॉयमेंट, वो हमको मिल नहीं रही है। और मेनली इनकी एक स्कीम चली थी नेशनल स्किल डेवलपमेंट सेंटर जो इन्होंने बनाए थे। हमारे देखिए किसी भी गांव में मैं वो देख नहीं पा रहा हूं कि नेशनल स्किल डेवलपमेंट सेंटर भी युवाओं को स्किल्स देने के लिए कोई सेंटर है। তিলাপ্তা মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত। ২০,০০০ বাসিন্দার এই গ্রামটিও একটি স্মার্ট গ্রাম, যদিও এটি আকারে একটু বড়। এখানকার রাস্তাগুলো আবর্জনায় ঠাসা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনার কোনো চিহ্নই নেই। জমে থাকা আবর্জনা দীর্ঘদিন ধরে স্থানীয় ভূগর্ভস্থ জল দূষিত করে চলেছে। हेल्थ की समस्याएं जो अब যে অসুখ আগে মৌসুমী ছিল सीजनल होती थी वो अब एवरग्रीन हो गई है। पानी यहाँ इतना कंटेमिनेटेड हो गया है, सॉलिड वेस्ट जो रिसाव जाता है जमीन में तालाब के थ्रू। এই প্রকল্পের অংশ হিসাবে সরকার স্মার্ট গ্রামগুলোতে বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন এখানে মাত্র অর্ধেক দিন বিদ্যুৎ পাওয়া যায়, সন্ধে হলেই সব অন্ধকার হয়ে যায়। স্মার্ট গ্রামগুলি কেন ব্যর্থ হচ্ছে? অন্য অনেক গ্রামের জন্য তো এগুলো আদর্শ হয়ে ওঠার কথা ছিল। আমরা গ্রেটার নয়ডা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনো জবাব পাইনি। গ্রামবাসীরা জানাচ্ছেন আগে তাদের মতামতের মূল্য দেওয়া হতো, এখন আর সেটা হয় না। पंचायती राज यहाँ 10 सालों से नहीं है। हमारा कोई प्रतिनिधि नहीं है। ग्राम प्रधान होता है, ग्राम मेंबर होते हैं, निर्वाचित प्रतिनिधि बॉडी के सदस्य, ग्राम प्रधान। तो उसके कारण एक जो तंत्र होता है जवाबदेही का, गांव की स्वच्छता का, चिकित्सा का, जिसको आप कहते हैं स्वराज हम कह सकते हैं, वो नष्ट हो गया है। उसके कारण हमारी समस्याएं बढ़ी हैं। এটি একটি সম্ভাব্য কারণ। সরকারের কাছে আবেদন জানানো ছাড়া এখানকার মানুষদের বিশেষ কিছুই করার নেই। তারা এই আশায় আছেন অবশেষে একদিন তাদের স্মার্ট গ্রাম প্রকল্প বাস্তবায়িত হবে।